দুই দশকের উষ্ণ সম্পর্কের পর সম্প্রতি বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে সরাসরি বিতর্কে জড়ায় যুক্তরাষ্ট্র। গেল মে মাসে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। নয়াদিল্লি তা অস্বীকার করলেও পাকিস্তান ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের ব্যাপক প্রশংসা করে। এমনকি এজন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার কথাও বলেছে পাকিস্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, আরব সাগরের বুকে যুক্তরাষ্ট্রকে এবার বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গেল মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। সেখানেই বন্দর নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়। প্রস্তাব অনুযায়ী বেলুচিস্তান প্রদেশের সমুদ্র তীরবর্তী শহর পাজনিতে বন্দর তৈরি এবং তা পরিচালনা করতে পারবে যুক্তরাষ্ট্র, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি। প্রস্তাবিত পাজনি বন্দরটি ইরান থেকে ১৬০ কিলোমিটার দূরে এবং গোয়াদর চীনা বন্দর থেকে ১১২ কিলোমিটার দূরে। এছাড়া সেখান থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরেই রয়েছে ভারতের পরিচালনার দায়িত্বে থাকা চাবাহার বন্দর, যা নিয়ে অনেকটা উদ্বিগ্ন ভারত। বিশেষজ্ঞদের মতে ভারতের নাকের ডগায় বন্দর করার প্রস্তাব নিরাপত্তা সংকটে পড়বে গোটা অঞ্চল। US has presence in different parts of the Gulf and US fleet and US ships are actually transiting through Strait of Hormuz almost at all times. So US is definitely trying to keep an eye. All these ports do give US a closer access to Iran. আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অন্যতম একটি দিক। এর মধ্য দিয়ে পাকিস্তানের খনিজ সম্পদ খাতে মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানাতে চায় পাকিস্তান। হোয়াইট হাউসের বৈঠকে একটি বক্সে ট্রাম্পকে দুর্লভ খনিজের কিছু নমুনা দেখান পাকিস্তান সেনাপ্রধান, যেগুলো বৈদ্যুতিক গাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ উপাদান। এই খনিজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ চীনের উপর নির্ভরশীল। প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে, প্রস্তাবিত বন্দরটি পুরোপুরি বাণিজ্যিক স্বার্থেই ব্যবহার করা হবে। সেখানে নৌঘাঁটি বা সামরিক উদ্দেশ্যে এটি পরিচালনা করতে পারবে না যুক্তরাষ্ট্র। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের পাজনিতে প্রস্তাবিত বন্দরটি যুক্ত হবে রেলপথের মাধ্যমে। এই বন্দরের নির্মাণ ব্যয় $120 কোটি, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ অর্থায়নে হবে। এই পরিকল্পনাকে দুঃসাহসিক উল্লেখ করে ফিনান্সিয়াল টাইমস বলছে, মূলত স্পর্শকাতর ওই অঞ্চলে ওয়াশিংটনের শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে, যা চীন, ভারত ও ইরানের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। যদিও পাকিস্তানের দাবি, প্রস্তাবটি সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। এখানে আঞ্চলিক সংকট তৈরির শঙ্কাও উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। एक्सट्रैक्ट कर रहे हैं उसकी वहाँ से एक्सपोर्ट हो सके। कोई बेस वेस नहीं, ऐसी कोई बात नहीं है कि अमेरिकनों को बेस दे देना या ऐसी बात करनी। ये प्रपोजल एक कंपनी से आई है। अच्छा, अब इसमें हमारी तरफ से भी कोई रिएक्शन नहीं है। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানের প্রস্তাবে পাজনি শহরে মার্কিন বন্দর নির্মাণ হলে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়বে। চাপ থাকবে এই অঞ্চলের দুই পরাশক্তি চীন ও ভারতের উপর। তানভীর জানি, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।